আমরা শিখব একটি অদ্ভুত মজার পরিবারের গল্প যার নাম পার্টস অফ স্পিচ। এই ফ্যামিলিতে মাত্র 8 জন সদস্য আছে। প্রত্যেকের কাজ আলাদা, চরিত্র আলাদা, অভ্যাস আলাদা, ঠিক আমাদের মতোই। সো লেটস গেট ইন্ট্রোডিউসড। ফ্যামিলির প্রথম সন্তানের নাম হলো নাওম। যা কিছুই আমরা দেখতে পারি, ছুঁতে পারি, চিনতে পারি, ভাবতে পারি, সবকিছুই হলো নাউন। তার মানে যে কোনো মানুষ, প্রাণী, জিনিস, স্থান বা ধারণা সবকিছুই হলো নাউন। লেটস লুক এট অ্যান এক্সাম্পল। দ্য ক্যাট ইজ ফ্যাট। এই বাক্যে ক্যাট হলো নাউন। কেন? কারণ আমরা তাকে দেখতে পারি ও চিনতে পারি। নাউন কি সিঙ্গেল নাকি ম্যারিড? নাউন হলো ম্যারিড। তার ওয়াইফের নাম হলো প্রোনাউন। হাজবেন্ড না থাকলে ডিউটি কে দেয়? ওয়াইফ দেয়, রাইট? ঠিক একইভাবে নাউন না থাকলে প্রোনাউন তার ডিউটি পালন করে। মানে হাজবেন্ড না থাকলে ওয়াইফ ডিউটি দেয়। উদাহরণটি দেখি। দ্য ক্যাট ইজ ফ্যাট। পরে আরেকটা যদি আমরা সেন্টেন্স লিখি, যদি দেই ইট ইজ ব্রাউন, এখানে ইট দিয়ে আমরা ক্যাটকে বোঝাচ্ছি। এই ইটটাই হলো একটি প্রোনাউন যা আমাদের নাউনটাকে রেফার করছে। এই পরিবারের দ্বিতীয় সন্তান হলো ভার্ব। কিন্তু ওর মন খুবই খারাপ থাকে। কেন? কারণ সবাই তাকে দিয়ে সব কাজ করায়। ও বাজার করে, ও কাপড় ধোয়, ও ঘর ঝাড় দেয়, সব কাজই ওর। যেমন আমি যদি বলি ইট লাইকস টু ইট ফুড, এই বাক্যে লাইক এবং ইট দুটোই ক্রিয়াবাচক শব্দ। এজন্য দুটোই হলো ভার্ব। ভার্ব কি সিঙ্গেল নাকি ম্যারিড? ভার্ব ম্যারিড। আর ওর ওয়াইফের নাম অ্যাডভার্ব। বউটা কেমন জানো? বউটা খুব খবরদারি করে। সে ভার্বকে বলে কিভাবে কাজটা করতে হবে। ভার্ব যদি বলে ইট লাইকস টু ইট ফুড, অ্যাডভার্ব বলবে কিভাবে খেতে হবে। অ্যাডভার্ব তখন অ্যাড করবে ইট লাইকস টু ইট ফুড স্লোলি। এই স্লোলি দিয়ে ও ভার্বকে বোঝাচ্ছে কাজটা কিভাবে হবে। এটাই হলো অ্যাডভার্বের কাজ, সারাক্ষণ খবরদারি করা। আর এই পরিবারে আদরের ছোট সন্তান হলো অ্যাডজেক্টিভ। পরিবারের সবচেয়ে ছোট ছেলে, এই জন্য সে একটা অ্যাটেনশন সিকার। সবসময় সব জায়গায় সে নাক গলায়, সবকিছুকে সে বর্ণনা দেয়। কোন জিনিসটা কেমন, কোনটা কেমন দেখতে, এরকম। কেউ যদি বলে বিড়ালটি, সে বলে মোটা বিড়ালটি। সে বলে গাড়িটা, সে বলে গাড়িটা লাল বা গাড়িটা কালো। তার কাজ কি? সবসময় নাউনকে বর্ণনা দেওয়া। এই পরিবারে ওদের সাথে থাকে হচ্ছে ওদের এক দুই সম্পর্কের আত্মীয়, যার নাম প্রিপোজিশন। তার কাজ হলো বাক্যের এক অংশের সাথে আরেকটার সম্পর্ক দেখানো, মানে রিলেশন দেখানো। ফর ইনস্ট্যান্স, আমি যদি বলি দ্য ক্যাট প্লেস, মানে বিড়ালটি খেলে, আমি এই বাক্যটাকে বড় করতে পারি বাই অ্যাডিং দ্য ক্যাট প্লেস উইথ ইটস ফুড। উইথ দিয়ে আমরা দেখাচ্ছি কার সাথে বা কিসের সাথে খেলে। এটা হচ্ছে একটা প্রিপোজিশন। আরেকভাবে আমরা যদি বলি দ্য ক্যাট প্লেস অন দ্য ফ্লোর, বিড়ালটি মাটিতে খেলে, তাহলে অন দিয়ে আমরা দেখাচ্ছি কোথায়। এই উইথ, অন, ইন, অ্যাট, এটসেট্রা এরকম শব্দ দিয়ে আমরা একটি বাক্যের এক অংশের সাথে আরেকটার রিলেশনটা দেখাতে পারি। এর জন্য প্রিপোজিশন হচ্ছে এই পরিবারের দুই সম্পর্কের আত্মীয়। কোন ফ্যামিলিতে ভাই বোনের মধ্যে ঝগড়া লাগলে কে ঠিক করে? মা, রাইট? তাই এই পরিবারের মায়ের ভূমিকা পালন করে কনজাংশন। তার কাজ হলো শব্দ, বাক্য, আইডিয়া সবকিছুকে জোড়া লাগানো। যেমন আমি যদি বলি দ্য ক্যাট ইজ ফ্যাট, আর একটা বাক্য ছিল ইট ইজ ব্রাউন, দুটা বাক্যকে আমরা মাঝখানে এন দিয়ে জোড়া লাগাই দিতে পারি। এন দিয়ে এই দুটো অংশকে জোড়া লাগাই দিলে বাক্যটা হয়ে যায় দ্য ক্যাট ইজ ফ্যাট এন্ড ইট ইজ ব্রাউন। একইভাবে বিপরীত ধারণাকেও আমরা জোড়া লাগাই দিতে পারি। যেমন আমি যদি বলি দ্য ক্যাট ইজ ফ্যাট বাট ইট ইজ ফাস্ট, এই বাট দিয়ে আমরা দুটো বিপরীত ধারণাকেও জোড়া লাগিয়ে দিচ্ছি। ঠিক মায়ের মতন কনজাংশন সবকিছুকে মিলিয়ে রাখে। আর লাস্টলি, এই পরিবারের বাবা হলো ইন্টারজেকশন। কেন? কারণ অনেক সময় বাবারা হঠাৎ করে রেগে যান অথবা পাশের রুম থেকে এত জোরে জোরে কথা বলেন যে আমরা আমাদের রুম থেকে শুনতে পাই। হঠাৎ কোনো অনুভূতি, ইমোশন বা রিঅ্যাকশন দেখানোই হলো ইন্টারজেকশনের কাজ। যে শব্দগুলো যেমন ওয়াও, আরে, ওফ, বাহ, দারুণ, যে শব্দগুলো হঠাৎ আবেগ প্রকাশ করে সেগুলি হলো ইন্টারজেকশন। এন্ড সহজে মনে রাখার জন্য এই পরিবারের বাবা হলো
interjection.